8 থেকে 10 ঘন্টা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর ফেটানোর সময় কিন্তু যে কোনো একটা দিকেই ঘোরাবো। এরকম ভেসে উঠলেই বুঝবো ডাল ভালোভাবে ফাটা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। তেঁতুলের চাটনি দিয়ে দেবো। এবার দেখুন তো দেখতে কত সুন্দর লাগছে। এরকম দই বড়া গরমের সময় খেতে দারুণ লাগবে। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। গরমের সময় দইয়ের তৈরি যে কোনো জিনিস খেতেই বেশ ভালো লাগে। আর এই সময় কিন্তু দই খাওয়াটাও খুব ভীষণ পরিমাণে হেলদি। আজকে আমি বানাবো দইয়ের তৈরি একটা জিনিস, আর তার সাথে থাকবে দুটো স্পেশাল চাটনি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে বানাবো, যাতে সহজেই যে কেউ বাড়িতে বানাতে পারেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি। আজকের রেসিপিটা বানানোর জন্য লাগবে বিউলির ডাল। আমি এখানে বিউলির ডাল সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 150 গ্রাম পরিমাণ। ডালটা কিন্তু এখন বেশ ভালোভাবেই ভিজে গেছে। জল থেকে তুলে এটাকে এখন বেটে নেব। বিউলির ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন দেখুন খুব ভালোভাবে কিন্তু ডালটা ভিজে গেছে। মুখগুলো কিন্তু একদম ছেড়ে গেছে। জলটা যতটা সম্ভব ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। এবার এই তুলে রাখা ডালটাকে অল্প অল্প করে নিয়ে বেটে নেব। ডালটাকে একবার বেটে নিয়েছি, আরও একবার ঘুরিয়ে বেটে নেব। আর এই ডাল কিন্তু একদম মিহি করে বাটবো। যত ভালো ডাল ভিজবে ততই কিন্তু তাড়াতাড়ি বাটা হবে। বিউলির ডাল বাটার সময় যদি খুব বেশি চটচটে হয়ে লেগে যায়, তাহলে অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে বেটে নিলেও হবে। আর চাইলে কিন্তু এটা মিক্সারে অল্প জল দিয়ে বেটে নিলেও হবে। পুরো ডালটাকে বেটে নিয়েছি, একদম মিহি করে বেটেছি। এবার এই ডাল বাটাটা তুলে নেব। বেটে রাখা বিউলির ডালটাকে এবার একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ডালের বাটাটাকে হাতের তালুর মধ্যে নিয়ে ভালো করে ঘষে ঘষে ফেটাবো। আর ফেটানোর সময় কিন্তু যে কোনো একটা দিকেই ঘোরাবো। এই ডাল বাটা যত ভালো ফেটানো হবে, বড়া কিন্তু তত বেশি নরম হবে। ডালটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একই দিকে ফেটে নেব। ডালটাকে একটু বেশিক্ষণ সময় ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর দেখুন বেশ অনেকটাই কিন্তু রঙেরও পরিবর্তন হয়ে গেছে। একদম সাদা ধবধবে হয়ে গেছে, আর দেখুন বেশ অনেকটা ফুলেও গেছে। বিউলির ডালটা ভালোভাবে ফাটা হয়েছে কিনা তার জন্য একটু দেখে নেব। এখানে আমি জল নিয়েছি, এবারে ফেটে নেওয়া ডালের খুব অল্প পরিমাণ জলের মধ্যে দেব। যদি এভাবে ভেসে যায় তাহলে বুঝবো যে ডালটা কিন্তু একদম ঠিকঠাক ফাটা হয়েছে। এবারে ফেটে নেওয়া ডালের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো হাফ চা চামচ পরিমাণ মৌরি। ভালো করে এবার মিশিয়ে নেব। এবার আমি ডালের বড়াগুলো ভেজে নেব। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। এই বড়াগুলো ভাজার জন্য কিন্তু তেল খুব বেশি গরম করলে হবে না, তেল হালকা গরম করে নিয়েছি। এবার বড়াগুলো ভেজে নেব। আর এমনি শুকনো হাতে দিতে গেলে কিন্তু ডালটা হাতের মধ্যে আটকে যাবে, তার জন্য হাতটাকে প্রথমে ভালো করে ভিজিয়ে নেব, তারপরে বড়াগুলো দিয়ে নেব। হাতটাকে ভিজিয়ে নিয়েছি। এবার এই ডাল বাটাটা অল্প পরিমাণ নেব, এটাকে তেলের মধ্যে দিয়ে দেব। বড়াগুলো হালকা গরম তেলে ভেজে নিচ্ছি, আর দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠে যাচ্ছে। উপর থেকে একটু করে তেল দিয়ে দেবো। বড়াগুলোর একটা দিক লালচে হয়ে ভাজা হয়ে এসেছে, এবার উল্টে পাল্টে দিয়ে সব দিকটা এরকম লাল করেই ভেজে নেব। বড়াগুলো হালকা লালচে রং ধরে গেছে, আর খুব বেশি গরম তেলে ভাজলেই কিন্তু সঙ্গে সঙ্গে লাল হয়ে পুড়ে যাবে। বড়াগুলো কিন্তু আর খুব বেশি লাল করে ভাজবো না, এবার তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে। একইভাবে বাকি বড়াগুলোও ভেজে নেব। বড়াগুলো সব ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
বড়াগুলো সব আমি ভেজে নিয়েছি, আর বড়াগুলো কিন্তু ভীষণ রকম ক্রিস্পি হয়েছে। যেগুলো প্রথমে ভেজেছিলাম সেগুলোও কিন্তু এখনো পর্যন্ত বেশ মুচমুচে হয়ে আছে। এবার এই বড়াগুলোকে আরও বেশি স্পঞ্জি তৈরি করে নেব। তার জন্য এই বড়াগুলোকে এখন জলের মধ্যে ভিজিয়ে নেব। আমি এখানে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ লবণ, বড় চামচের 2 চামচ মতো চিনি দেব। লবণ আর চিনিটাকে ভালো করে জলের মধ্যে গুলে নেব। লবণ চিনিটাকে ভালো করে জলের মধ্যে গুলে নিয়েছি। এবার এর মধ্যে বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলোকে এখন জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট। আর তাহলে জলগুলো শুষে কিন্তু বড়া এমনি জলের তলায় নেমে আসবে। বড়াগুলো দেখুন এমনিতেই কিন্তু জলের তলার দিকে চলে যাচ্ছে। আরও একটু জল শুষে নিলে কিন্তু বেশ ভালোভাবে স্পঞ্জি হবে, নরম হবে। ডালের বড়াগুলো যতক্ষণে জলে ভিজিয়ে রেখেছি ততক্ষণে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। শুকনো লঙ্কা নিয়েছি, প্রথমে ভেজে নেব। 3টে মতো শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গোটা ধনে, 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ মৌরি। শুকনো মশলাগুলো ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে এসেছে, এবার গুঁড়ো করে নেব। বড়াগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এখানে টক দই নিয়েছি কিছুটা পরিমাণ। দইটাকে খুব ভালো করে এখন ফেটিয়ে নেব। আমি এখানে প্রায় 400 গ্রাম পরিমাণ টক দই নিয়েছি। এখন দইয়ের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি, 1/2 কাপ মতো জল দেব। এবার খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দইটা কিন্তু খুব বেশি ঘন করে নিই, আবার খুব বেশি পাতলাও নয়, একদম মাঝারি রেখেছি। আর এই যে বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম দেখুন কতটা নরম হয়ে গেছে এখন। এবার বড়াগুলো নিয়ে জলটাকে যতটা সম্ভব চেপে চেপে বের করে দেব। এবার এই জল চেপে বের করে নেওয়া বড়াটাকে আমি দইয়ের মধ্যে দিয়ে দেব। এইভাবে বড়াগুলোকে চেপে নেব, তাহলে জলটা বেরিয়ে যাবে। বড়াগুলোকে এখন দইয়ের মধ্যে ডুবিয়ে রেখে দেবো প্রায় 40 থেকে 45 মিনিট। তাতে করে দইটা ঢুকে যাবে ভালোভাবে বড়ার মধ্যে, আর আরও বেশি নরম হয়ে যাবে, খেতে দুর্দান্ত লাগবে। সবগুলো একইভাবে দইয়ের মধ্যে দিয়ে দেবো। এই দইয়ের মধ্যে আমার যতগুলো পরিমাণ বড়া ধরেছে আমি ততগুলোই ডুবিয়ে দিয়েছি একদম দইয়ের মধ্যে। এবার এটাকে 40 থেকে 45 মিনিট রেখে দেবো। দইয়ের মধ্যে বড়াগুলো ভিজতে ভিজতে আমি এদিকে চাটনি দুটো তৈরি করে নেব। প্রথমে যে চাটনিটা বানাবো সেটা হচ্ছে গ্রিন চাটনি। তার জন্য এখানে যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সেগুলো সব একসাথে বেটে নেব। বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা দেবো। এরই সাথে দিয়ে দেবো প্রায় 5 থেকে 6টা পুদিনা পাতা, একটুখানি তেঁতুল দেবো, 3 কোয়া মতো রসুন দেবো, 2 টুকরো আদা দেবো, আর দেবো 2টো কাঁচা লঙ্কা। এই সবগুলোকে প্রথমে ভালো করে বেটে নেব। সবগুলোকে ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর দিয়ে দেবো লবণ। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। গ্রিন চাটনিটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব। প্রথমেই কড়াইতে সামান্য পরিমাণ চিনি দেব। এরই মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণ জল। এবার চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। চিনিটা গলে হালকা বাদামি রং ধরে গেছে। ঠিক যেরকম ক্যারামেল আমরা তৈরি করি সেরকম ক্যারামেলের মতোই চিনিটাকে তৈরি করে নিলাম। আমি এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম 1 বাটি পরিমাণ জলে। এবার তেঁতুলের কাঁচটাকে তুলে আমি জলটা দিয়ে দেব।
ক্যারামেলের সাথে তেঁতুল জলটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলা কিছুটা পরিমাণ দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ঘন করে নেব। তেঁতুলের চাটনিটাকে ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নিয়েছি। খুব বেশি গাঢ় করলে কিন্তু এটা যখন ঠান্ডা হবে আরও বেশি শক্ত হয়ে যাবে, তার জন্য একটু পাতলা থাকতেই নামিয়ে নেব। বড়াগুলোকে দইয়ের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, 40 থেকে 45 মিনিট হয়ে গেছে। এবার দেখায় কীরকম হয়েছে বড়াগুলো। বড়াগুলো দেখুন দইটাকে পুরো শুষে নিয়েছে খুব সুন্দরভাবে, কিন্তু দইটা বড়ার গায়ে লেগেও আছে। খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না। এবার এই বড়াগুলো তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এবার এই দইটা উপর থেকে দিয়ে দেবো। এবার এই দই বড়াটাকে সুন্দরভাবে সাজিয়ে নেব। প্রথমেই চাট মশলা নিয়েছি, অল্প করে ছড়িয়ে দেব। ভাজা গুঁড়ো মশলা এটাও অল্প করে ছড়িয়ে দেব। সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি দেব। এবার গ্রিন চাটনি দেব। তেঁতুলের চাটনি দিয়ে দেব। সামান্য ঝুরি ভাজা দেব। এবার দেখুন তো দেখতে কত সুন্দর লাগছে। দই বড়া একটা আপনাদের কেটে দেখায় কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। দেখুন এই প্রচণ্ড গরমের এরকম স্বাদের দই বড়া কিন্তু খেতে অপূর্ব লাগবে, আর মনেও কিন্তু তৃপ্তি আসবে, মুখের স্বাদও ফিরবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। খুবই সহজ রেসিপি, বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। আশা করি ভালোই লাগবে এই গরমের সময়। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অপূর্ব হয়েছে খেতে।